নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার দেখছেন আমার এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে এতটুকু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবার পর একটা লাইক, সাবস্ক্রাইব ও আপনাদের মূল্যবান মতামত আপনারা লিখে জানাতে পারেন। আমি অতি সাধারণ ঘরের একটি গৃহবধূ, যা দিয়ে আমি সারাদিন যা আমরা খেয়ে রান্না করে বেঁচে থাকি, সাধারণভাবে সাদামাটা রান্নাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি এতটুকু আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনেক অনেক আন্তরিকতার সাথে বলবো, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন প্লিজ। আজকে আমি অতি সহজ একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, লাউ পাতা বাটা। চলুন দেখা যাক। আমার ছেলে বাজার থেকে এরকম লাউ পাতা নিয়ে এসছে। লাউ পাতাগুলো কেটে রেখেছি আমি আগে থেকে। লাউ পাতাগুলো একটু দেখে নিচ্ছি যে এর ভেতরে কোনো পোকা মাকড়সা থাকে কি না। এগুলো একটু বেছে বেছে পরিষ্কার করে আগে দেখে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো কিছু না থাকে। কচি কচি লাউ পাতা দেখুন। এগুলো যদি কী বলুন তো, শরীরের পুষ্টিকর জিনিস। শরীরে আমরা যা খাই সবই কিন্তু আমাদের শরীরের মধ্যে পুষ্টি পাওয়া যায় না। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোতে প্রচুর পুষ্টি পাওয়া যায়, যেমন এই লাউ পাতা। সবুজ শাকসবজি, ফলমূল, ডিম, দুধ এগুলো পুষ্টিকর, কিন্তু আমরা যদি চাউমিন, তারপরে যেগুলো ফাস্টফুড, এগুলো যত না কম হয় ভালো। এগুলোর মধ্যে কিন্তু পুষ্টি থাকে না। এগুলো একটু কষ্টসাধ্য রান্না, একটু সময় সাপেক্ষ। যদি আমরা করি না, এগুলো মুখরোচক এবং পুষ্টি, যেটা খেলে আমরা আমাদের শরীরে কাজে লাগবে। এগুলো আজকে এই লাউ পাতাগুলো আজকে আমি বাটা করবো, সেগুলো আমি দেখাবো। আমি ধুয়ে নিয়ে আগে প্রথমে ধুয়ে খাবো। লাউ শাকগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার একটু তেল দিচ্ছি। তেল দিয়ে এবার একটু শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিলে কি হবে, লাউ পাতা বাটায় গন্ধটা। এবার একটু রসুন দেবো, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু কালো জিরে দেবো, কালো জিরে। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো দেওয়ার পরে এবারে লাউ পাতাগুলো দিয়ে দেবো। অনেকটা লাউ পাতা কাটা করে রেখে, শীতকাল পড়ছে তো, এবার এগুলোকে যদি কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেন, একদিন করবেন, যখন ইচ্ছা হবে বার করে খাওয়া যেতে পারে। আমাদের শরীরে সবসময় মনে রাখতে হবে, পুষ্টিকর জিনিসটা সবসময় শরীরে, নাহলে রোগ প্রতিরোধের ক্ষমতা আমাদের মধ্যে কমে যাবে। পুষ্টি জিনিসটা এমনই, শরীরকে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে, শরীরকে সুস্থ রাখা, অনেকদিন দীর্ঘায়ু রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না। এর জন্য কি হয়, আমাদের অল্প পয়সায় যাতে আমরা সুস্থ থাকতে পারি, অথচ শরীরের মধ্যে পুষ্টি জিনিসটা যাবে শরীরকে সুস্থ রাখার জন্য, সেগুলো মাথায় রাখতে হবে। দেবো
নুনটা দিলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে, পরে লাগলে আবার দেবো। এইবার একটু ঢাকা দিয়ে দেবো, নুনটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে কি হবে পাতাগুলো একটু মজে যাবে। এইগুলো সব সাদিকি রান্না, খুব ভালো, খেতেও ভালো। দেখবেন মুখে অনেক সময় রুচি লাগে না, অনেক সময় জ্বর টর হলে কি হয় শরীরের মধ্যে ভালো লাগে না, এনার্জি লাগে না, তখন মাছ ভালো লাগে না। অনেক সময় এইরকম কালো জিরে দিয়ে লাউ পাতা বাটা, তারপর ধরুন বেগুন পুড়িয়ে সেটাকে ধরুন একটু লঙ্কা কুচি কুচি করে, একটু পেঁয়াজ কুচি কুচি করে ওই বেগুন পোড়াটাকে মেখে দিলে দেখবেন মুখে স্বাদ চলে আসে। এরকম অনেকগুলো ছোটো ছোটো রেসিপি অনেক আছে, সেগুলো আস্তে আস্তে আমি দেখাবো। যেহেতু আমি অতি সাধারণ ঘরের একজন মহিলা, আমি চেষ্টা করব অতি সাধারণ রান্নাগুলোই আপনাদের সামনে তুলে ধরতে। যদি আমার রান্না এতটুকু ভালো লাগে আপনাদের, দেশ ও দেশের বাইরে যারা যারা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আপনারা একটু লাইক ও কমেন্টে যে কোনো মন্তব্য আপনারা লিখে আমাকে জানাতে পারেন। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে সেটাও আমার একটু জানার আগ্রহ। আমি ভিডিও করি অতি সাধারণ শখে, জানি না আমার এই ভিডিও আপনাদের কেমন লাগবে। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি রইলাম। এবার একটু ঢাকা দিই। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর বাটবো। আমার বাটা পুরো রেডি হয়ে গেছে। চলো চলো চলো, জুতো পরো দাঁড়াও, জুতো পরো, ভুলে গেছে তো লাগবি। একদম রেডি বন্ধুরা। লাউ পাতা বাটা, এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি। পুরো একদম তৈরি আমার লাউ পাতা বাটা। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কেটে আপনারা একদিন করে খেয়ে দেখুন, খুব স্বাদ পাবেন, খুব ভালো লাগবে। খেয়ে কেমন লাগলো বন্ধুরা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। নমস্কার। এই তো ভাত বেড়ে দিয়েছি।